ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চল গাজা সিটির প্রধান হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হাসপাতালটির আইসিইউ এবং অস্ত্রোপচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালের দোতলা ভবনে মিসাইল ছোড়ার পর সেখান থেকে আগুনের বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। ওই সময় হাসপাতালের বিছানায় থাকা বেশ কয়েকজন রোগী দ্রুত সরে যাওয়ার চেষ্টা করতে থাকেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক চিকিৎসককে ফোন করে জানায় তারা হাসপাতালে হামলা চালাবে, তাই দ্রুত হাসপাতালের সবাইকে সরিয়ে নিতে হবে। আপনাদের হাতে সময় মাত্র 20 মিনিট। হামাস এই হামলাকে ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করেছে। দখলদার ইসরায়েল গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এরপর থেকে ছোট আকৃতির আল আহলি হাসপাতালটি সেখানকার প্রধান হাসপাতালে পরিণত হয়। রবিবার 13 এপ্রিল রাতে এই হাসপাতালটিতেও হামলা চালিয়েছে তারা। এর আগে 2023 সালের অক্টোবরে একই হাসপাতালে হামলা চালিয়ে কয়েকশো মানুষকে হত্যা করেছিল দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত 35 হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব হাসপাতালে হামলার ফলে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। চিকিৎসা সরঞ্জামের অভাব, বিদ্যুৎ সংকট এবং নিরাপত্তার ঝুঁকি রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য চরম বিপজ্জনক পরিস্থিতির তৈরি করেছে।